আসসালামু আলাইকুম। আহ, আজকে 10শে মহরম। তো 10শে মহরম আশুরা এই দিনে আহ, খুবই তাৎপর্যপূর্ণ একটি দিন, এবং আমরা সবাই জানি যে 9 মহরম এবং 10শে মহরম রোজা রাখার অনেক বড় ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখছেন, এবং আমরা সবাই চেষ্টা করি 9 এবং 10শে মহরম রোজা রাখতে, অথবা 10-11 মহরম রোজা রাখার জন্য। তো আজকে আশুরা, মহরমের 10 তারিখ। এই আশুরার দিনে পৃথিবীতে অনেকগুলো ইম্পর্ট্যান্ট ঘটনা হয়েছিল। তার মধ্যে একটা আমরা জানি যে মুসা নবী আলাইসাল্লাম অত্যাচারী ফেরাউনের হাত থেকে তার কওমকে নিয়ে নদী পার হয়ে গেছিলেন, এবং ফেরাউন নদীতে ডুবে মারা গেছে। নূহ আলাইসাল্লামের ঘটনা আমরা জানি। এরকম আরও অসংখ্য ঘটনা এই আশুরা দিনে সংঘটিত হয়েছে। সো সবচেয়ে বড় যে ব্যাপারটা আমার মনে হচ্ছে যে, যেহেতু আমি মাদ্রাসার কোনো ছাত্র না, এবং আমি কোনো একাডেমিক ডিসকাশনের জন্য উপযুক্ত ব্যক্তি না, বিশেষ করে ওয়েন ইট কামস টু কোরআন অ্যান্ড হাদিস। বাট যেটা হচ্ছে যে, একটা জিনিস আই ফিল যে বিং এ মুসলিমস আসলে আমাকে এখনও অনেকেই ফলো করে দেখে, সেই জন্য আসলে এই কথাটা আমি রেকর্ড করছি। সেটা হচ্ছে, আপনি এখন পৃথিবীর যেখানেই থাকেন, আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, বাংলাদেশে, পৃথিবীর যে কোনো প্রান্তে, আমরা যখন দেশের বাইরে যাই, সবচেয়ে যেটা কাজ করে যে আমাদের আল্লাহকে নিয়ে তখন চিন্তা চেতনা বেশি হয়, রাসূলকে নিয়ে স্মরণ হয়, মানুষ মেজরিটি একটু ধর্মভীরু হয়, হুইচ ইজ গুড সাইন, এবং আমরা আমলের প্রতি বেশি ফোকাস করি। কেন জানি বাংলাদেশে আমার মনে হচ্ছে গত 7 বছর দেখলাম অস্ট্রেলিয়া থেকে আসার পরে, নিয়ারলি 7 ইয়ার্স, রাইট, যে আসলে আমরা ছোটোকাল থেকে বড় হয়েছি আশুরার দিনে সবচেয়ে তাৎপর্যপূর্ণ একটা ঘটনা, যেটা ইমানের সাথে সম্পৃক্ত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি, জান্নাতের সর্দার, দ্য লিডার অফ দি হ্যাভেন ফর দ্য ইয়াংস্টার্স, ওনার যে মর্মান্তিক শাহাদাত কারবালায়, সেটা কেন হয়েছে সেটা নিয়ে ছোটোকালে কিন্তু মসজিদগুলোতে আমরা শুনতাম, আলোচনা হতো। আজকে দেখলাম আমার বাচ্চার স্কুল থেকেও যে মেসেজটা দিল, সেখানে সব বলা আছে, কিন্তু আমার নবী পরিবারের, নবীর কলিজার আদরের নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই, নবী পরিবারের সদস্যগণ নাই সেই আলোচনাতে। এটা কেন হচ্ছে? এইটা বুঝতে হলে আসলে অনেক পিছিয়ে যেতে হবে। আমি যেটা বলবো যে, আজকে 10শে মহরম আমাদের জন্য অসম্ভব শোকের একটা দিন। আমরা অবশ্যই শোক অন্য কারোর মতো পালন করব না। আমরা শোকটা হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে স্যাক্রিফাইস ফর দি ইসলাম, টু সেভ দ্য রিলিজিয়ন অফ হিজ নানা হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিলিজিয়ন, যে রিলিজিয়ন আমরা পেয়েছি আমার নবীর কাছ থেকে। আমরা এখন সবাই অনেক মডার্ন, এবং আমাদের যে বন্ধু বান্ধব, আমরা বিভিন্ন সোসাইটিতে যেভাবে আমরা বড় হচ্ছি, যেভাবে সময় পার করছে, আমরা কিন্তু আমাদের ডিসকাশনে সব কিছু আছে, কিন্তু ইমান নিয়ে কিন্তু কোনো ডিসকাশনস নাই। অ্যান্ড উই সামহাউ ফিল শাই। আই থিঙ্ক এই চ্যাপ্টারটা হচ্ছে, দিস ইজ সামথিং, এটা শাই ফিল করার কোনো প্রয়োজন নাই। ইউ শুড ডিসকাস উইথ প্রাইড। আমাদের আজকে 2026, আজ থেকে 102 বছর আগে 1924 সালে আমাদের মুসলিমদের খেলাফতের যখন একদম অমাবস্যা, ওসমানী সালতানাতের যখন সময় শেষ 1924-এ অফিসিয়ালি, এরপর থেকে আমরা গত 102 বছরে ইসলাম, হাউ ইট কেম, এবং ইসলাম যে কত পাওয়ারফুল, কত পিসফুল রিলিজিয়ন, সেই ব্যাপারটা কিন্তু আমরা অ্যাকাডেমিক্যালি উই ক্যানট ডিসকাস উইথ আওয়ার চাইল্ড, উই আর নট ডিসকাসিং উইথ এনি ওয়ান। সো আমি কাকে জিজ্ঞাসা করবো, কাকে বলবো? সমুদ্র সমান নলেজ আপনার সিনার মধ্যে রেখে ইউ আর নট ডিসকাসিং। আপনি একটু ইমাজিন করেন তো, মানে আল্লাহকে কি আমরা কেউ দেখছি? আওয়ার ক্রিয়েটর, দি রহমান, দি রহিম, উনাকে আমরা কিন্তু কেউ দেখি নাই।
আল্লাহকে দেখা যায় না, হয়তো জান্নাতে ইনশাল্লাহ আমাদের নসিব হলে দ্য বিলিভার্স অফ ইসলাম, যারা মুমিন, যারা জান্নাতে যাবে আল্লাহকে অবশ্যই দেখবে। সো আল্লাহকে পরিচয় করার জন্য যিনি বার্তা বাহক ছিলেন, দ্য ম্যাসেঞ্জার, দ্য গ্রেটেস্ট ম্যাসেঞ্জার্স অন দি এন্টায়ার ইউনিভার্স। আমরা যখন সূরা ফাতিহা পড়ি না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলামিন হচ্ছে প্লুরাল, আলম থেকে আসছে। এই আলামিন এইটা যদি আমি এখন এক্সপ্লেইন করতে যাই, ইবনে কাসির আমি পড়েছি, কোনো সাহাবায়ে কেরাম বলেছে দেয়ার ইজ 40 আলমস, 40,000 আলমস, 26,000 আলমস। এবং এইটা হচ্ছে সায়েন্টিফিক ডিসকাশনে চলে আসবে যে ইটস এ ইনরমাস, আল্লাহ কত বড়, কত মহান। সেই আল্লাহ যাকে সবচেয়ে ভালোবাসছেন, আমার নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যার ঘরে জিবরাইল আলাইহিস সালাম আসতেন, যার ঘরে হ্যাভেনলি মেসেজ আসতেন, আমার নবীর সন্তান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সন্তান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং নবী পরিবারের ৭২ জন সদস্য মদিনা শরীফ থেকে হিজরত করে ইরাকের কুফার মানুষদের আমন্ত্রণে কুফাতে যাচ্ছিলেন। এবং ইয়াজিদ, এই বদবাক্ত ইয়াজিদ আমার নবীর পরিবারকে মিসগাইড করেছে। এবং এই ইতিহাসটা, এইটা ইবনে কাসির লিখিত আল বিদায়া ওয়ান নেহাতে আপনারা পড়তে পারবেন, ৮ম খণ্ডে আছে, এবং আরও মনে হয় ডিটেলস আছে এটা, যেটা হচ্ছে ইমাম হুসাইনকে তারা নির্মমভাবে শহীদ করলো। নবী পরিবারের কাউকে পানি পর্যন্ত পান করতে দেয় নাই। ইমাম হুসাইন আলাইহিস সালামকে নিয়ে কেন আলোচনা হবে না? ইমাম হাসান এবং ইমাম হুসাইন যখন ছোট ছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, নামাজের সিজদারত ওনারা কাঁধে উঠে গেছেন, আল্লাহ রাসূল উঠে নাই। সিজদা অনেক দীর্ঘায়িত হয়েছে যে আমার ইমাম হাসান এবং হুসাইন ব্যথা পাবে। আমার রাসূল এইটাও বলেছেন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। এইটার মানে কি আমরা বোঝার চেষ্টা করতেছি? মানে আমরা কোন মডার্নিজম নিয়ে কথা বলতেছি? ইসলাম ইজ দ্য গ্রেটেস্ট রিলিজিয়ন্স, দ্য গ্রেটেস্ট পিসফুল রিলিজিয়ন্স ইন দ্য আর্থ। এবং আমাদের মডার্নিটির মাঝখানে আমরা একটা যেই বাতাস ফিল করতেছি, এইটা সব কিছু এখন বলা যাচ্ছে না ডিউ টু দ্য জিওপলিটিক। আমার রাসূলের জাজিরাতুল আরব, সৌদি আরব কেন হয়েছে এটা আমরা সবাই জানি, না জানলে সেটা হিস্ট্রিতে যেতে হবে। যে এখন বাংলাদেশের এই মোল্লারা শত শত মসজিদে সব আলোচনা করতেছে, ইমাম হোসেনের কারবালা নিয়ে কেউ আলোচনা করতেছে না, নবী পরিবারের আহলে বাইতের সদস্যদের নিয়ে কেউ আলোচনা করছে না। সো আমি বলবো যারা আমরা দ্য মোস্ট মডার্ন মুসলিমস আছে, আমার কাছে তো মনে হয় যে এখন ওয়েস্টের যে ঝড়টা আসছে, আমাদের ছেলে মেয়েদের ড্রেস আপ, আমাদের মাইন্ডসেট, আমাদের চিন্তা চেতনা সব যেরকম হয়ে যাক, আমার মনে হয় যে ওয়েস্ট ড্রেস আপে একটা ছেলে মেয়ে, তার যদি ইমান ঠিক থাকে, আই বিলিভ ওয়ান ডে হি অর শি উইল গেট দ্য লাইট অ্যাট দি এন্ড অফ দ্য টানেল। বাট যেই মুসলমান নামের মোল্লারা ইমাম হুসাইন আলাইহিস সালামের আলোচনা, কারবালার আলোচনা, তাদের এই আলোচনা থেকে মুসলিম উম্মার কী শিক্ষা সেটা আলোচনা করছে না, এটা অত্যন্ত হৃদয় বিদারক। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। আজকে 10ই মুহররম, আমরা ইমাম হোসেনকে স্মরণ করব, কারবালার শহীদানদের আমরা স্মরণ করব। আমরা চেষ্টা করব অ্যাটলিস্ট তাদের জন্য তাদের রুহানি ফয়েজ যাতে আমরা নসিব করতে পারি, সেটা আমরা দোয়া করব। এবং আমরা অবশ্যই চেষ্টা করব ইমাম হোসেনকে আমাদের জীবনে প্রত্যেকটা ভালো কাজে স্মরণ করার জন্য। ইমাম হোসেন আলাইহিস সালাম ওনার নানাজানের ইসলামকে জিন্দা রেখেছেন, সেজন্য সবাই বলে যে ইসলাম জিন্দা হতা হে হার কারবালাকে বাদ। ইসলাম আসলে অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে সে 1924 পর্যন্ত খেলাফত। আপনি ইমাজিন করেন জাস্ট 100 ইয়ার্স ব্যাক, ইন্টার ব্রিটিশ থেকে শুরু করে ইন্টার ইউরোপের বড় বড় অ্যাম্বাসেডররা সুলতান আব্দুল হামিদের সামনে মাথা ঝুঁকিয়ে দাঁড়ায় থাকতে। উইথ দ্যাট নেশন উই শুড বি প্রাউড অফ আওয়ার রিলিজিয়ন, উই শুড বি প্রাউড অফ হু ওয়ার আহলে বাইত অফ আওয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা তাদেরকে পড়ব, তাদের হিস্ট্রি শেয়ার করব আমাদের সন্তানদের সাথে, এবং আমরা চেষ্টা করব। আপনি ইমাজিন করেন যদি আজকের এই দিনে সারা পৃথিবীর
কোটি কোটি মুসলমানের মধ্যে যদি আপনি মনে করেন যে 180 কোটি মুসলমান ইমাম হোসেনকে স্মরণ না করে, এটা ব্যর্থতা দায়ভার কার? ঈমান হচ্ছে সবার আগে, আমল হচ্ছে তারপরে। ইমাম হোসেন আলাইহিস সালাম হচ্ছে জান্নাতের সর্দার, আমার নবীর আদরের আস্থাভাজন, আমার নবীর আদরের নাতি। তাকে আমরা স্মরণ করব না? আমার নবীকে তো সবচেয়ে বেশি ভালোবাসার নাম হচ্ছে ঈমান। আমাদের মা বাবা, সন্তান সন্ততি, আমাদের এন্টার ওয়েলথ সব কিছু বাইরে হচ্ছে আমার নবী। আমার নবীর আদরের কলিজার টুকরা, আমার নবী কত কষ্ট পেয়েছেন, ইমাম হোসেনের শাহাদাত, এটা আরও অনেক হাদিসের রেকর্ড আছে। তো এতটুকু পর্যন্তই আমরা বলবো যে ইমাম হোসেনের শিক্ষা যেন আমরা পজিটিভলি আমাদের লাইফে ইউটিলাইজ করতে পারি। যদি আজকে সারা বাংলাদেশের সকল কিছু স্কলার ছাড়া, কিছু ইমাম ছাড়া, খতিব ছাড়া, মেজরিটি 90%, 95% মসজিদ মাদ্রাসা আজকে ইমাম হোসেন আলোচনা হচ্ছে না। আমি মনে করি একটা রিক্সাওয়ালা সে যদি ইমাম হোসাইনের শাহাদাতে কান্না করে, সে হচ্ছে আমার মাথার তাজ। আর যদি শত কোটি মোল্লা মৌলবি যারা ইমাম হোসেনের শাহাদাতে ব্যথিত হয় না, এই ঘটনাটা শেয়ার করে না, তারা আমার চোখে নিকৃষ্ট। আমরা চেষ্টা করব তাদের হেদায়েতের জন্য দোয়া করা, এবং আমাদের জীবনে আমরা ইমাম হোসেন আলাইহিস সালামের পজিটিভ মেসেজটাকে আমরা ধারণ করার চেষ্টা করব। আমরা ভুল করি, তারপরে এর মাঝে যতটুকু চেষ্টা করা আর কি। আসসালামু আলাইকুম।